আগামীকাল সিদে মোহনপুর বরকাতাল সিদ্ধেশ্বরী সেবা মিশন শান্তিকালী আশ্রম চিত্তদান, সেই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে 95-এ। তারপরে এত বছর বাৎসরিক উৎসব হতো ওখানে আমাদের রাস পূর্ণিমাতে। তো আজকে 27শে আগস্ট আমার গুরুদেব শান্তিকালী প্রয়াণ দিবস, ওটা নিয়ে 27শে আগস্টে 2024-এ এই মন্দিরটা পুরা কমপ্লিট হয়েছে। ওটাকে উদ্ঘাটন করার কথা ছিল, প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন 16 সেপ্টেম্বর 2024-এ আগামীকাল সোমবার দিন, তিথি ত্রয়োদশী এবং ভালো তিথি, তার জন্য কালকে 12টার পরে ওটা উদ্ঘাটন করা হবে। 9:30 থেকে মহা শান্তিযজ্ঞ আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাটন করার মধ্যে আসার কথা এখন আমাদের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি, আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন, আমাদের প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার দেবও থাকবেন, আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা একজন থাকব। তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ, বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি, এমপি, ওরাও থাকবেন। আর আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ, আমাদের সাধু সন্ন্যাসী, গুরুজন, বৈষ্ণব, ওরাও থাকবেন। আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্ত, শিষ্য সবাই থাকবেন। তার জন্য আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি, আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য আমাদের ত্রিপুরাবাসীর হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সবাই প্রসাদ নিয়ে যেতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় ধরে নিয়ে যেতে হবে সবাই প্রসাদ। তাই আমি মিডিয়ার মাধ্যমে আমার ত্রিপুরাবাসীকে নিমন্ত্রণ করতেছি। এর মধ্যে লগ্ন থেকে কিছু আমার বিশ্ব হিন্দু পরিষদের লোক আসতেছে, দিল্লি থেকে বিশ্ব হিন্দু পরিষদের লোক আসতেছে, আবার দিল্লি কার্যালয় থেকেও লোক আসতেছে, মানে বোম্বে থেকেও আসবে। সবাই দেশ ভারতের সব জায়গা থেকে লোক আসবে, কারণ এই মন্দিরটা বিশেষ হচ্ছে 2000 সালে আমার গুরুদেব শান্তিকালী স্বর্গবাস হয়। 2018 19 নভেম্বরে আমি কলকাতা থেকে শান্তিকালের মূর্তি বানিয়ে এনেছিলাম। সেই দিন রাত্রে এই পাক্কা ফুলের মধ্যে শান্তিকালে আয়া মন্দিরে ঢুকছে, যে পাক্কা ফুলের মধ্যে ওনার পায়ের ছাপ পড়ছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন। 1995-তে যখন আমি পঞ্চনাথ সর্প, 2টা সিংহ, 2টা হাসির সুর দিয়ে এই গুরুদেব শান্তিকালীকে সেই সিংহাসনে বসিয়ে পূজা করেছিলাম। সেই পূজার শেষে সিংহাসন থেকে নেমে মন্দিরের পাশে একটি বটবৃক্ষ রোপণ করছিল উনি। রোপণ করার সময় উনি বলে গেছেন যে তোমাকে এই বট গাছ ইতিহাস বলে যাবে। সত্যি 10 হাত উপরে গিয়ে বট গাছটি পঞ্চনাথের মতো 5টা ডাল হয়ে জাস্ট পঞ্চনাথ হয়ে গেছে। বলে গেছে তোমার একটা শিকড় যাতে মন্দিরে ঢুকতে না পারে, মন্দিরের ওয়াল ফেটে যাবে। এখন পর্যন্ত এই বট গাছের একটা শিকড়ও মন্দিরের ভিতরে ঢুকে নেয়। এটাই শান্তিকালীর ভবিষ্যৎবাণী এবং ওনার শক্তির আধ্যাত্মিকের পরিচয়। এতটুকু বলে সবাইকে ধন্যবাদ। আমরা শুনতে পেয়েছিলাম আসামের মুখ্যমন্ত্রী থাকবেন এই উদ্বোধনী পর্বে, উনি কি আসছেন উদ্বোধনী পর্বে? না, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী আমার কাছে
উনি রিকোয়েস্ট করছে যে আমাকে ক্ষমা করো, আমি হরিয়ানা ইলেকশনের জন্য ওখানে যেতে হয়েছে, আমি এই কিস্তি আসতে পারবো না, আগামী মাসের 10-15 তারিখের মধ্যে আমি অবশ্যই একবার আইয়া দর্শন করে যাব। উনি এই কথা বলে গেছেন।